কুরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। সম্মানিত দর্শক, আজকে আমি দেখাবো সকল ইন্টারলকের ক্ষেত্রে যে ইন্টারলক এর ক্যাম আছে, চেন স্টিচ ক্যাম, ওই ক্যামটার যে মিডল একটা থ্রেড গাইড আছে, যে গাইডটা আমি ডেভেলপ করলাম এবং নিজের হাতে বানাইলাম। তো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সেই গাইডটা কিভাবে বানানো হয়েছে সেটা দেখাবো। তো সম্মানিত দর্শক, আমার এই চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, আমার নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাইতেছি, আমি একটা টিন নিলাম, যেটা বেশি পাতলাও না বেশি দাঁড়াও না, এরকম একটা টিন। এটা মার্কার পেন দিয়া অরিজিনাল যে গাইডটা আছে এই গাইডটা দিয়ে একটা মার্কিং করতেছি। মার্কিং করার পর আপনারা দেখতেছেন ভিডিওর মাধ্যমে আমি এটা গ্যান্ডিং মেশিন দিয়ে এখন কাটবো। মার্কিং বরাবর গ্যান্ডিং মেশিন দিয়ে কাটার পরে আমি আপনাদেরকে দেখাতেছি গ্যান্ডিং মেশিন কাটতেছি, কিভাবে কাটতেছি। কাটার পরে এটা একটা ডিল করা লাগবে, ফ্লাস দিয়ে একটা ব্যান্ড করে নিলাম অরিজিনালটার মতো। ব্যান্ড করার পরে একটা ডিল করে নিলাম, কেননা একটা এই স্ক্রুবের ছিদ্র লাগবে ওখানে মেশিনে লাগানোর জন্য। তো সেই ছিদ্রটা অবশ্যই দরকার। তো সেই জন্য ডিল করার পরে আমি এটা সুন্দরভাবে গ্যান্ডিং করতেছি, আপনারা দেখতেছেন। গ্যান্ডিং করার পরে আমি এটা এখন ফিনিশিং করে নিব সিরিজ পেপার দিয়ে, কেননা যদি এটা ফিনিশিং করে না দিই তাহলে আমার সুতাটা কেটে যাবে অথবা স্কিপ করবে। তো এখন আমরা দেখতেছেন এটা একদম অরিজিনাল গাইডের মতো, দোনোটা গাইড একখানে আছে একসাথে, এখানে আপনি বুঝতেই পারবেন না কোনটা অরিজিনাল কোনটা নকল। তো এখন আমি মেশিনে লাগাইছি, আপনারা দেখতেছেন। মেশিনে লাগানোর পর আপনাদেরকে দেখাতেছি সুন্দরভাবে মেশিনে লাগাইছি। লাগার পর এখন আমি সিলাই করছি, কোনো স্কিপ নাই, কোনো সমস্যা নাই এবং সুন্দরভাবে মেশিন চলতেছে। তো আপনারাও তো দোয়া করবেন, আগামী ভিডিওতে আবার দেখা হবে আরো রানিং সমস্যা নিয়ে, ভালো ভালো ভিডিও নিয়ে। এই কামনায় আজকের জন্য এখানে বিদায়, খোদা হাফেজ।